আমরা আজকে 2 নম্বর অঙ্ক করব, সেকেন্ড ক্লাস। তো সেই ক্লাসে আমরা জি এই ভাই। অঙ্কটার কয়টা রিকোয়ারমেন্ট সেটা তো আগে দেখছি। এই যে রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর জেনারেল ব্যালেন্স শিট, সেম আগের অঙ্কের মতো 4টা রিকোয়ারমেন্ট। তো 4টা রিকোয়ারমেন্টের জন্য আমার 4টা ছক কাটতে হবে। আগের দিনের মতোই রেভিনিউ অ্যাকাউন্ট কাটলাম, ডেবিট পাস ক্রেডিট পাস, তাই তো? পার্টিকুলার হুম। টাকা জি পার্টিকুলার ভাই। টাকা। নিট রেভিনিউ অ্যাকাউন্টে তাই, ডেবিট পাস ক্রেডিট পাস, পার্টিকুলার টাকা পার্টিকুলার টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্টে সেম জিনিস, এক্সপেন্ডিচার পাশে এক্সপেন্ডিচার আপ টু প্রিভিয়াস ইয়ার, এক্সপেন্ডিচার ডিউরিং দ্য ইয়ার আর টোটাল। রিসিভ পাশেও সেম জিনিস, রিসিভ আপ টু প্রিভিয়াস ইয়ার, রিসিভ ডিউরিং দ্য ইয়ার আর টোটাল। আর এরপরে হচ্ছে জেনারেল ব্যালেন্স শিট। জেনারেল ব্যালেন্স শিটে কি লায়াবিলিটিস টাকায় অ্যাসেট টাকা, এই তো? হ্যাঁ। তো হ্যাঁ, হ্যাঁ, ছক নিয়ে এটা আগে কেটে নিতে হবে, খাতায় যতটুকু লাগবে ততটুকুই কেটে নিতে হবে। কারণ কি, এখানে সমস্যাটা একটাই যে এখানে এন্ট্রিগুলো বেশ অনেক বেশি পরিমাণ এন্ট্রি, কিন্তু দেখেন এখানে দেখা যাচ্ছে তো মোটে না হলেও এখানে কি 17 18 20টা মতো এন্ট্রি আছে না, জি ভাইয়া। বা জি তারও ভাই। বেশি থাকতে পারে। এখন তাহলে এই যে এন্ট্রির সংখ্যা আছে, এতগুলো এন্ট্রি আমার 4বার পড়ার সুযোগ নেই, যেহেতু 4টা রিকোয়ারমেন্ট করা লাগবে। 4টা রিকোয়ারমেন্টের জন্য 4বার পড়া তো দরকার নেই। আমি যদি এক একটা ছক এক একবারে করতে চাই তখন কিন্তু আমার ঝামেলা হয়। কেমন ঝামেলা, একটা একটা এন্ট্রি 4বার করে পড়া লাগে। কিন্তু হুম। যখন আমি একবার ছকটা কেটে নিব, নিয়ে একবারে একটা এন্ট্রি একবারই পড়বো, যে মেশিনারি, মেশিনারি নিয়ে যেখানে যা আছে আমি যদি এখনই শেষ করে যাই, তাহলে আমার কিন্তু এই মেশিনারি নিয়ে আর কোনো ঝামেলা, কোনো ভুল ত্রুটি হওয়ার কোনো সুযোগ থাকবে না, থাকবে? না, থাকবে না। ওকে, তো আমরা শুরু করে দিই। এইখানে আজকে 3টা সমন্বয় আছে, সমন্বয়গুলো একবার একটু রিডিং পড়ে নিই আমরা। সমন্বয় বলছে কি, ডেপ্রিসিয়েশন আছে মেশিনারির জন্য 6%, ল্যান্ডের জন্য 2%, মাইন্সের জন্য 4%। তো এই সমন্বয়ের এই যে ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশনের কাজটা কিভাবে দেখাইতে হবে? ডেপ্রিসিয়েশনটা বসে রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে, আর একবার বসে ওই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখাইছিলাম না, মনে জি আছে? ভাই। হ্যাঁ ভাই, ওর দেখছিলাম। সঙ্গে যোগ করতে হবে। তো যখন আমরা এই রেভিনিউ অ্যাকাউন্টে এটা দিব আর একবার জেনারেল ব্যালেন্স শিটে দিব, তার মানে এই সমন্বয়গুলো শুধুমাত্র আলাদাভাবে পোস্টিং দেওয়া যাচ্ছে, উপরে কোনো এন্ট্রির সঙ্গে এটা মিলানোর দরকার হবে না। এই জন্য উপরের এন্ট্রিগুলো আমি স্বয়ংক্রিয়ভাবে আগে পোস্টিং দিয়ে নিই, তারপরে অন্যটা নিয়ে সমন্বয় নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেশিনারি। আমরা যেহেতু অঙ্ক করছি 2009-এর জুনের টাকার, কখনকার টাকা নিয়ে অঙ্ক করতেছি? 9-এর জুনের, এই তারিখে অঙ্ক জুন। করতেছি। তো এখানে বলতেছে কি, 2008 সালের জুনে মেশিনারি ছিল 50,000, আর ডিউরিং দ্য ইয়ার ছিল 10,000। এখন বলেন, এই মেশিনারি কি স্থায়ী সম্পদ না? হ্যাঁ, জি ভাই। ক্যাপিটাল তাহলে অ্যাকাউন্ট। স্থায়ী সম্পদ কোথায় বসবে? ক্যাপিটাল ক্যাপিটাল পাশে, অ্যাকাউন্টের এক্সপেন্ডিচার পাশে। এক্সপেন্ডিচার পাশে। প্রিভিয়াস ইয়ারে 50,000, এই বছরে 10,000, টোটালে 60,000, তাই তো? হ্যাঁ। ভাই, তাহলে এই শখের সাথে কি ওই অ্যাডজাস্টমেন্ট এর গুলো কি সম্পৃক্ত, নাকি ওইগুলো পরে দেখতে হবে? সম্পৃক্ত কিছু কিছু থাকে, কিন্তু কিছু কি মানে বেশিরভাগই এন্ট্রি শখের এই এন্ট্রিগুলোর সঙ্গে সম্পৃক্ত, মানে যোগ বিয়োগ করার কাজ নেই। যেমন এই যে মেশিনারি, এর সঙ্গে আমি তো ও ডেপ্রিসিয়েশন বাদ আচ্ছা। দিতে পারবো না, ঠিক আছে? এই জন্য আমি সরাসরি এখানে এটা বসাই নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, তো এখানে মেশিনারি দেখেন লিখছি না, 50,000 আর 10,000, টোটাল 60,000 লিখছি। হ্যাঁ। ওকে, পরের এন্ট্রি কি আছে? মেশিনারির পরে আছে আম, দেখেন ল্যান্ড। ল্যান্ড 8 সালে আছে 10,000, আর ডিউরিং দ্য ইয়ার আছে 6,000। তাহলে দুটো মিলে কত হবে? 16,000। 16,000। তাহলে এটাও সেম জি ভাই। জায়গায় যাবে। তাহলে আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে হ্যাঁ। চলে যাই, এই হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখেন লিখছি ল্যান্ড 10,000 আর 6,000 ইকুয়াল টু 16,000, ঠিক আছে? হ্যাঁ ভাই। ওকে, নেক্সটে যাই, কি আছে? পরবর্তী এন্ট্রি আছে মাইন্স। সে আগের দিনের মতো মাইন্স গত বছরে ছিল 8,000, এই বছরে 5,000, 20,000 আর 5,000, মোট কত বিশ হয়? হাজার আর 25,000, তাই তো? জি ভাই। তাহলে মেশিন এই মাইন্সটাও ওই একই জায়গায় যাবে। আমরা দিলাম মাইন্স 20,000 আর 5,000, মোট হচ্ছে 25,000। বলেন, আমি যে 3টা এন্ট্রি পড়লাম, 3টা এন্ট্রি পোস্টিং করা শেষ না? জি ভাই। কোনো ঝামেলা কি আছে? না। ঠিক আছে।
ছটা এন্ট্রি কমপ্লিট। এরপরে আছে দেখেন স্টোর অন হ্যান্ড 600 টাকা আর ক্যাশ 500 টাকা। আমি একটা কথা যা বলবো, যে কোনো কিছু অন হ্যান্ড বা ইন হ্যান্ড থাকা মানে সেটা কি? কারেন্ট অ্যাসেট না? কারেন্ট আছে। হুম। হুম। কারেন্ট ব্যালেন্স অ্যাসেট, শিটের প্রাপ্য রাইট। দিলে। তাহলে স্টোর অন হ্যান্ড আর ক্যাশ এই দুটো কি কারেন্ট অ্যাসেট না? হুম। তাহলে জি ম্যাম। কারেন্ট অ্যাসেট মানে জেনারেল ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে বসবে, তাই তো? হ্যাঁ। তাহলে জেনারেল ব্যালেন্স অ্যাসেট দিকে আমি দুটোই লিখে দিই। জেনারেল ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে, জেনারেল ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে স্টোর ওয়ান হ্যান্ড 600 টাকা আর ক্যাশ 500 টাকা। ঠিক আছে? হ্যাঁ। ওকে, নেক্সট। এরপরে কি আছে? এরপরে দেখেন এইখান থেকে পর পর কতগুলো এন্ট্রি, এই যে চারটা এন্ট্রি। কি কি এন্ট্রি? কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি, কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, ম্যানেজমেন্ট এক্সপেন্স। চারটাই কি খরচ না? হুম। জি ভাই। এই খরচগুলো, খরচ যায় দুইটা ছকে, একটা আছে রেভিনিউ অ্যাকাউন্টের ছকে আর একটা নিট রেভিনিউ অ্যাকাউন্টের ছকে। দেখেন এই যে এটা দুটো ছকে, এই রেভিনিউ দুটো ছকে যায়। তাহলে নিট রেভিনিউ অ্যাকাউন্টের খরচ দিকে মানে ডেবিট দিকে কি কি এন্ট্রি যায় মুখস্থ আছে না? কি ভাই? কি কি এন্ট্রি ইন্টারেস্ট বলেন? এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, ডিভিডেন্ড, আর হচ্ছে অল সকল ব্রোকার ট্রান্সফার, ট্রান্সফার। অল ট্রান্সফার, তাই তো? তাহলে এই যে চারটা এন্ট্রি পড়লাম, যে কি কি ছিল? কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি, কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, রেন্ট অ্যান্ড ট্যাক্স আর ম্যানেজমেন্ট এক্সপেন্স। এই চারটা এন্ট্রি, তাহলে চারটাই তো নিট রেভিনিউ অ্যাকাউন্টে যাবে না? যাবে। যাবে না। তাহলে যাবে হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টে। আমি রেভিনিউ অ্যাকাউন্টে দিয়ে দিছি, যে যে টাকা ছিল এই চারটা পর পরে দিয়ে দিছি। কথা ক্লিয়ার? হ্যাঁ ভাই। কোনো সমস্যা? না। ওকে। এরপরে দেখেন, খেয়াল করেন কি আছে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 1,000 টাকা, আর একটা আছে ইন্ট্রিম ডিভিডেন্ড 2,500 টাকা। এই দুটোই কোথায় বসে বলেন তো? এইট রেভিনিউ। নিট রেভিনিউ অ্যাকাউন্টে, দুটোই নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে বসে। এখন এইটা একটু ঝামেলা আছে। ঝামেলা কোন জায়গায়? এই ডান দিকে তো এখনো পড়ি নাই। এই যে 6% ডিবেঞ্চার আছে না, এই ডিবেঞ্চারের সঙ্গে ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের একটা সম্পর্ক আছে। তো যখন আমি ডিবেঞ্চার পড়বো তখনই এটা বুঝাবো। আগে এই দুটো কোথায় বসবে সেটা বলেন, এই দুটো কোথায় বসবে? নেট রেভিনিউ অ্যাকাউন্ট নিট ডেবিট। রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে। তাহলে আমি চলে যাই নিট রেভিনিউ অ্যাকাউন্টে, এই নিট রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট দিকে। দেখেন আমি দুটোই লিখলাম, দুটোই লিখলাম। ইন্টারেস্ট অন ভাই ডিবেঞ্চার এটা কি 1,000 আর ইন্ট্রিম তো ডিভিডেন্ড হচ্ছে 2,500 লিখছি। আপনি সমন্বয় করতে যাবেন? সমন্বয় পরে, আগে যেটা লিখছি সেটা দেখেন। আমি যে হ্যাঁ এন্ট্রিটা ভাই বলছি সেটাকে দেখেন। এখানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 1,000 কি বসাইছি, হ্যাঁ। ইন্ট্রিম ডিভিডেন্ড 2,500 কি বসাইছি? হ্যাঁ। আচ্ছা, সমন্বয় কি বলতে চাচ্ছিলে বলো এবার। হ্যাঁ বলতেছিলাম যে বলবো কি করে যে ডিভিডেন্ড পঁচিশ টাকা ডিভিডেন্ড রেখে দিতাম। তুমি জোরে বলো, কথা কথা জোরে শোনা হচ্ছে না। ভাই বলতেছিলাম যে ইনক্রিমেন্ট অফ ডিভেঞ্চার ওটা ইন্নার কলামে লিখছেন না, ওটা যে সমন্বয় আছে এটা বুঝতে কি করে তাই তা আমি তো বুঝতেছিলাম না। সমন্বয়তে কোনো কিছু দেখি নাই। আমি কি তোমাকে বললামই, এই যে ডান দিকে এই যে 6% ডিবেঞ্চার আছে, হুম। এইটার সঙ্গে ওর একটা সম্পর্ক আছে, এইটা বললাম। ও আচ্ছা। বুঝতে পেরেছি। তো যখন আমি 6% ডিবেঞ্চার পড়বো তখন আমি বাকিটা বুঝাবো। আগে এই দুটো যে আমার নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে, এটা কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এইটা বসালাম, কিন্তু ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটা আমি ইনার কলামে বসাইছি কেন? ওই যে 6% ডিবেঞ্চার আছে ওর সঙ্গে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক সেটা যখন পড়বো তখন বলবো। নেক্সট, নেক্সট এন্ট্রি দেখতে পাচ্ছি ক্যাশ অ্যাট ব্যাংক 27,800 টাকা আর ডেপ্টরস হচ্ছে 5,000 টাকা। এই দুটো কি, কেমন এন্ট্রি? কারেন্ট আছে। ব্যালেন্স কারেন্ট শিটে আছে। যাবে, ব্যালেন্স শিটের অ্যাসেটে।
কারেন্ট অ্যাসেট ব্যালেন্স শিটে যাবে, তো ব্যালেন্স শিটের কোথায় যাবে? অ্যাসেট দিকে যাবে। অ্যাসেটে। তাহলে এই যে ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে দেখেন ক্যাশ অ্যাট ব্যাংক আর ডেপ্টর দুটোই লিখছি, 27,800 আর 5,000 লেখা হয়েছে। হ্যাঁ। ওকে, তাহলে আমার কিন্তু বাম পাশে যতগুলো এন্ট্রি ছিল সবগুলোই লেখা শেষ। শেষ। তার মানে আমি আর কখনোই বাম পাশে ফিরে আসবো না, শুধুমাত্র ইন্টারেস্ট অ্যান্ড ডিবেঞ্চার এইটা একটু কাজে লাগবে, তাও তো আমি ওখানে লিখে রাখছি, তো বাম পাশে আর দেখার প্রয়োজন হবে না। এবার আমি ডান দিকে চলে গেলাম। ডান দিকে প্রথম এন্ট্রির নাম কি? অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল 60,000 টাকা। আর তারপরেটা আছে 6% ডিবেঞ্চার 25,000 টাকা। আচ্ছা, শেয়ার ক্যাপিটাল, এই ক্যাপিটাল কোন দিকে বসে? এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে হচ্ছে ইসের দিকে, ওই ডেবিট দিকে রিসিপ্ট বসে। পাশে। রিসিপ্ট। ডেবিট ক্রেডিট নামে কোনো পাশ নেই ওখানে, রিসিপ্ট পাশে। রিসিপ্ট পাশে বসবে। আর 6% ডিবেঞ্চার এটা হলো লং টার্ম লায়াবিলিটিস, এটাও ওই রিসিপ্ট পাশেই বসবে, তাই তো? একই জায়গা বলেন। হ্যাঁ। একই হ্যাঁ। জায়গায় বসবে। তাহলে গত বছরে বসবে না এই বছরে বসবে? কি শিখেছিলাম গতদিন? এটা গত গত বছরে বসবে। প্রিভিয়াস ইয়ারে বসবে আর টোটালে বসবে, ডিউরিং দ্য ইয়ারে বসবে না। কেন বসবে না? কারণ এই বছরের জন্য বলা থাকলে বলতে এরকম অ্যাডিশনাল শেয়ার ক্যাপিটাল অথবা নতুন করে ডিবেঞ্চার ইস্যু করা হয়েছে, এটা বলতো, ঠিক আছে? হ্যাঁ। তাহলে 60,000 আর 25,000 আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে বসাবো। এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল 60,000 আর 6% ডিবেঞ্চার 25,000 বসাইছি, দেখেন গত বছরের টোটালে, আর ডিউরিং দ্য ইয়ার নীল, ঠিক আছে? হ্যাঁ। ওকে, কারো কোনো কনফিউশন না থাকলে আমি পরবর্তী এন্ট্রি চলে যাব, মানে এটার বাকি কাজে চলে যাব। ওকে, যেহেতু 6% ডিবেঞ্চার আছে, এই 6% মানে হলো ডিবেঞ্চারের উপর 6% ইন্টারেস্ট দিতে হবে বছরে। কি বললাম? দিবে। ডিফেন্সের উপর 6% ইন্টারেস্ট দেবো বছরে। বছরে। তাহলে এটা এক্সপেন্ডিচার মানে এক্সপেন্স নাকি ইনকাম? এক্সপেন্স। এক্সপেন্স। 25,000। তাহলে 25,000 টাকার উপরে 6% ইন্টারেস্ট কাটলে হবে 6, 25, 150, 1500। 1,500 টাকা। কত টাকা হবে? 1,500। 1,500 টাকা। তাহলে আমার এই বছরে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বাবদ মোট খরচ হলো কত টাকা? 1,500 টাকা। 1,000 টাকা। আরে ও খরচ আমি 1,500। পার্সেন্ট কাটলে যেটা এটাই খরচ, কত টাকা? 1,500। 25,000। 25, কি 25,000 টাকা করছি? 1,500 কয় 25,000? মুক্তা, খরচ কত? জি ভাই। 1,500। 1,500 না বুঝে বলতেছো নাকি না বুঝে বললে? বুঝে বলছি ভাই। তাহলে আগে 25,000 বললে যে স্লিপ অফ ভাই টাং। ওই রাগারাগি এই সময় না। যাক, এখন আমার ওই কথাটা হলো যে 1,500 টাকা যদি খরচ হয়, আমি সেই খরচের মধ্যে পরিশোধ করছি কটুক, সেটা ছিল 1,000। ইন্টারেস্ট 1,000। অ্যান্ড ডিবেঞ্চার পেইড করছি কয় টাকা? 1,000। 1,000 টাকা। 1,000 টাকা। কিন্তু আমার মোট খরচ কত টাকা? 1,500। তাহলে বাকি 500 কি আমি পেইড করেছি না বকে আছে? বকে আছে। বকে আছে। আছে। কথা কি বোঝা গেছে যে বকে আছে 500 টাকা, এটা কি বোঝা গেছে? জি হ্যাঁ ভাই। ভাই। রাইট। তাহলে এই যে বকে আছে, তাহলে খরচের সঙ্গে বকেয়া যোগ হয় না বিয়োগ হয়? যোগ হয়। যোগ হয়। তাহলে আমি এইখানে সেইটা যোগ করে দিব এবার, এইখানে এর সঙ্গে যোগ করে দিব। কত টাকা যোগ করে দিব? 500 টাকা। তাহলে দেখেন অ্যাড ডিউ লিখে এই যে 500 টাকা লিখছি, কিন্তু 500 টাকা পেলাম কিভাবে? এই যে 25,000 টাকার উপরে 6% কাটছি, 1,500, সেখান থেকে 1,000 পেইড করেছি, তাহলে বকেয়া থাকলো কত? 500 টাকা। বিষয়টা কি ক্লিয়ার একেবারে? জি ভাই। তাহলে এখন এই 1,500 বানাইতে গেলে আমার কি করা লাগছে? 1,000 আর 500 যোগ করে 1,500 বসানো লাগছে। মানে আমার যেটা খরচ সেটা টাকার কলমে খরচটাই বসবে, সেটা বসাইছি। কিন্তু পেইড করছি 1,000 আর ডিউ আছে 500, দুটো মিলে 1,500। কথা ঠিক আছে? জি হ্যালো, ভাই, ঠিক আছে। ওকে।
তাহলে বলেন এখান থেকে সমন্বয়ের এন্ট্রি কোনটা? সমন্বয় ইন্টারেস্ট 500 টাকা। ডিউ। ডিউ। তাহলে এটা কি দুইবার যাবে না? হ্যাঁ। এটা তো একবার দিলাম, আর একবার তো যাবে নাকি? যাবে। আর জি একবার ভাই, কোথায় যাবে? এটা ব্যয় বকেয়া। খরচ বকেয়া দায়ে বকেয়া যাবে। দায়। রাইট। তাহলে দায় পাশে চলে কারেন্ট লাইবিলিটিসে কারেন্ট যাবে। লাইবিলিটিস, এক্স্যাক্টলি। তাহলে এই দেখেন লিখছে এখানে ইন্টারেস্ট ডিউ অন ডিবেঞ্চার 500 টাকা লিখছি। হ্যাঁ। কারো কোনো কনফিউশন? না ভাই। না ওকে, ভাই। ঠিক আছে। পরেরটায় চলে যাই আরে তাহলে। মেসেজ দিলাম। পরে দেখেন ঝামেলা প্রায় শেষ, মানে অঙ্ক তো আর অল্প একটু আছে। সানডি ক্রেডিটর্স, এটা কারেন্ট লাইবিলিটিস না? হ্যাঁ। এটা কোথায় বসবে? এটা জেনারেল ব্যালেন্স অ্যাসেট শিটে পাশে লাইবিলিটি। সরি লাইবিলিটিস। রাইট। ডেপ্রিসিয়েশন ফান্ড অ্যাকাউন্ট, এটা মানে কি অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন না? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, হ্যাঁ। এটাও তো লাইবিলিটিস দেখে বসবে, তাই না? জি ভাই। কিন্তু আমার যেহেতু আজকে এখানে ডেপ্রিসিয়েশন নতুন করে সমন্বয়তে আছে, তাই আমি এই অ্যাকুমুলেটেডটা ইনার কলামে লিখবো। কোথায় লিখবো? ইনার কলামে লিখবো। ইনার কলাম। তাহলে দায় পাশে চলে যাই আমরা। দেখেন এখানে এই যে সানডি ক্রেডিটর্স লেখা আছে, 2000 টাকা লেখা আছে। আছে। ওকে, আর ডেপ্রিসিয়েশন ফান্ড অ্যাকাউন্ট মানে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন 30,000, এটা ইনার কলামে লিখছি। এটা হ্যাঁ কি ভাই। ইনার কলামে লিখেছি? ওকে। তাহলে এর পরবর্তী কাজ কি সেটা আমি দেখাচ্ছি। এবার যাই। এবার যাব হচ্ছে পরবর্তী এন্ট্রি, মানে যখন সমন্বয় পড়ো তখন এই কাজটা করবো আর কি। হ্যাঁ, পরবর্তী এন্ট্রিতে যাই। নিট রেভিনিউ অ্যাকাউন্ট 30/6/2008 3,000, এটা কি গত বছরের টাকা না? মানে গত বছরের হ্যাঁ। প্রফিট না এটা? হ্যাঁ। হ্যাঁ ভাই। গত বছরের প্রফিট মানে লাস্ট ইয়ার প্রফিট। লাস্ট ইয়ার প্রফিট কোথায় বসে? নেট নেট রেভিনিউ। ইনকাম। নিট ক্রেডিট রেভিনিউ দিকে অ্যাকাউন্টের বসবে। কোন দিকে বসে? ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ক্রেডিট। ক্রেডিটে। ক্রেডিট দিকে, গতদিনই শিখাইছিলাম। তাহলে নিট রেভিনিউ অ্যাকাউন্টের এই যে এখানে লিখছি যে নিট রেভিনিউ অ্যাকাউন্ট 30/6/2008, এইখানে ব্র্যাকেটে লিখে দিছি লাস্ট ইয়ার প্রফিট 3,000 টাকা। ব্যালেন্স বিডি লিখলে হবে? না, যেটা নাম থাকবে সেই নামটা লিখতে হবে, অন্য কোনো নাম লেখা যাবে না। মানে প্রশ্নের মধ্যে যে নাম থাকবে, মানে এটা তো একটা রেওয়া মিল, তাই না? দেখো, এটা একটা কি রেওয়া মিল না? এটা একটা, এই যে এটা কি ট্রায়াল ব্যালেন্স না? এটা এই যে লেখা আছে ট্রায়াল ব্যালেন্স, মানে রেওয়া মিল তো নাকি? হ্যাঁ ভাই। হ্যাঁ। তো রেওয়া জি মিলের ভাই। মধ্যে আমার যে নাম থাকে, এইটা কিন্তু খতিয়ান থেকে আনা হয়, মানে এই নামেই খতিয়ান করা হয়। কথা কি ক্লিয়ার? তার মানে এই হ্যাঁ। নামটাই হ্যাঁ ভাই। লিখতে হবে, অন্য কোনো নাম লেখা যাবে না, এইটাই লিখতে হবে। কিন্তু ব্র্যাকেটে আপনাদের বোঝানোর জন্য লিখলাম লাস্ট ইয়ার প্রফিট, সেটা লিখলে আপনার ভুল হবে না, কিন্তু এই নামটা অবশ্যই থাকতে হবে। ওকে। হ্যাঁ এবার ভাই। এখানে আছে সেল অফ কারেন্ট আর রেন্ট অফ মিটার, এই দুটো কি ইনকাম না? হ্যাঁ ভাই। তাহলে কোথায় বসবে এটা? রেভিনিউ অ্যাকাউন্ট। রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে বসবে, এটা তো সবাই জানেন, গতকালকেই দেখছেন। তাহলে এই যে রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট দিকে সেল অফ কারেন্ট আর রেন্ট অফ মিটার 24,000 আর 1,000। ক্রেডিট দিকে ভাই। ক্রেডিট দিকে, সরি, মানে বসাইছি, দেখাইছি ঠিক আছে, কিন্তু বলে ফেলছি ডেবিট, তাই তো? হুম। ওকে, ঠিক আছে। এবার আমার কি জি ভাই। উপরে আর কোনো এন্ট্রি বাকি ছিল? না। তাহলে বাকি ছিল মাত্র এই তিনটা এন্ট্রি নাকি সমন্বয়ের? এই তিনটা দিলেই শেষ না? হ্যাঁ। তাহলে প্রথমটা খেয়াল করেন, প্রথমটার নাম ছিল প্রোভাইড ডেপ্রিসিয়েশন অন মেশিনারির উপর 6%, ল্যান্ডের উপরে 2%, মাইন্সের উপর 4%। তাহলে এটা হলো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টিং জাবেদা কি কেউ বলতে পারেন? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এক্স্যাক্টলি। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেশন ক্রেডিট। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটা কি রেভিনিউ অ্যাকাউন্টে বসবে নাকি নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসবে? রেভিনিউ অ্যাকাউন্ট করে। তাহলে রেভিনিউ অ্যাকাউন্টে বসবে। এইখানে 6% কাটবো ল্যান্ড মেশিনের উপরে, ল্যান্ডের উপর 2%, মাইন্সের উপর 4%, কিন্তু কোন টাকার উপরে? মনে রাখবেন অলওয়েজ প্রিভিয়াস ইয়ারের টাকার উপরে। কোন ইয়ারের টাকার উপরে? অলওয়েজ প্রিভিয়াস ইয়ারের টাকার উপর। কারণ প্রিভিয়াসের মানে গত বছরের লাস্টে যে টাকা ছিল সেই টাকাটাই তো আমি এক বছর ব্যবহার করলাম।
তাহলে যেটা 1 বছর ব্যবহার করছি তার উপরেই আমি ডেপ্রিসিয়েশন দিব। কিন্তু ডিউরিং দ্য ইয়ার যেটা, এটা কত তারিখে এই সম্পদটা কেনা আমরা কি জানি? না। আমি আপনাকে বলি, এইখানে দেখেন, এখানে মেশিনারি আছে, গত বছরের ব্যালেন্স ছিল 50,000। আমি 2009 সালের জুনে এসে বলবো, বলেন এই 50,000 কি 1 বছর ব্যবহার করছি না করি নাই? সবাই কথা বলেন। মেশিনারিটা কি এই পঞ্চাশ কিন্তু হাজার টাকা মূল্যের মেশিনারি 1 বছর ব্যবহার করছি না করি এক- নাই? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাইয়া করছেন। করছে 1 বছর। তাহলে আমি এই 50,000 টাকার উপরে 1 বছরের ডেপ্রিসিয়েশন কাটবো। কিন্তু মেশিনারি ডিউরিং দ্য ইয়ার মানে 10,000 যেটা, এটা কবে কিনছি? নতুন করে এই বছর কিনছি না? হ্যাঁ, তো সময় বলা নেই। তা সময় বলা নেই, তাহলে আমার যেহেতু বলা নেই যে কবে কিনছি, তার মানে এইটার উপরের যে তারিখ ওটাই হলো তারিখ। তাহলে উপরের তারিখটা কত? 30 জুন 2009। জি ভাই। তার মানে শেষ তার তারিখে মানে ওর কিনছি পরে দশ। এখনো অবস্থা হয়ে পারিনি। তার মানে যেদিন কিনছি ওই দিন আমি হিসাব করতেছি, তাহলে এটার উপরে কি অবচয় দেওয়ার সুযোগ আছে? না, না। না। তাহলে অবচয় অল টাইম আমরা প্রিভিয়াস ইয়ার টাকার উপর কাটবো। তাহলে আমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখবো নিট এই রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে, দেখেন এই যে রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে লিখেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। মেশিনারির উপরে 6%, ল্যান্ডের উপরে 2%, মাইন্সের উপরে 20%, 4%, সবই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের টাকার উপরে। তিনটার, একটা হচ্ছে 3,000, একটা হচ্ছে 200, একটা হচ্ছে 800, মোট মিলে 4,000 টাকা। ওকে? জি ভাই। তাহলে বলেন এইটা সমন্বয়ের এন্ট্রি ছিল, তাহলে এটা আরেকবার যাবে না? হ্যাঁ। হ্যাঁ, আর এই একবার চার যাবে। হাজার টাকা ওই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল ব্যালেন্স শিটে, ওই অ্যাকুমুলেটের সঙ্গে আমরা যোগ করব। এখানে লিখবো অ্যাড, কি লিখবো? নিউ ডেপ্রিসিয়েশন। কি লিখবো? অ্যাড নিউ ডেপ্রিসিয়েশন, অথবা শুধুমাত্র অ্যাড নিউ লিখলেও চলবে। তাহলে মোট 34,000 টাকা। বুঝাতে পারছি? বলেন হ্যাঁ জি বুঝাতে? ভাই। ভাইয়া। ওকে। সমন্বয়তে আরো দুটো এন্ট্রি ছিল, খেয়াল করবেন। সহজে, সহজ এন্ট্রি সহজভাবে বুঝবেন। জেনারেল রিজার্ভ ইজ টু বি মেড ফর 2,500 টাকা। বলেন অঙ্কে কি কোথাও জেনারেল রিজার্ভ নামে কোনো এন্ট্রি ছিল? না। ঠিক আছে। নতুন করে বৃষ্টি আমি করতে হবে। জেনারেল রিজার্ভ গঠন করতেছি, সেখানে টাকা দিচ্ছি কত? 2,500। তাহলে এইটার নাম হলো ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। এটার নাম কি? ট্রান্সফার ট্রান্সফার টু টু জেনারেল রিজার্ভ। বলেন এই ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ কোথায় বসবে? নিট রেভিনিউ নিট অ্যাকাউন্টে রেভিনিউ ডেবিট। অ্যাকাউন্টে নিট রেভিনিউ ডেবিটে। অ্যাকাউন্টে ডেবিট দিকে বসবে। যেহেতু সমন্বয়ের এন্ট্রি তাই দুইবার বসবে না? এই যে নিট রেভিনিউ ডেবিট দিক থেকে দিলাম, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ দিয়েছি 2,500 টাকা। হ্যাঁ। আর যেহেতু জি ভাই। সমন্বয় এন্ট্রি দুইবার বসবে, তাহলে আরেকবার কোথায় বসবে? কারেন্ট লাইবিলিটিস। লায়াবিলিটিস দিকে বসবে, কারণ জেনারেল রিজার্ভ হচ্ছে দায়। তাহলে দায় পাশে বসবে আরেকবার। ওকে? জি ভাই। আচ্ছা মনে করেন যে জেনারেল রিজার্ভ আগে থেকে 10,000 ছিল, আর নতুন করে 2,500 দিলাম, তাহলে কি হতো বলেন? হিসেবে অ্যাড করতাম। হ্যাঁ, জোরে আগে হ্যাঁ, একটা বলেন। নি- জেনারেল রিজার্ভ ভাই আগে নতুন। যেটা ছিল সেটা ইনার কলামে লিখতাম, লিখে নিচে লিখতাম হুম। অ্যাড নিউ ট্রান্সফার 2,500, তারপরে টাকাটা বসাতাম। ওকে? জি ভাই। এই কাজটা করতাম। যেহেতু আগে থেকে নাই, নতুন করে হচ্ছে, তাহলে জেনারেল রিজার্ভ লিখে ওই নতুন টাকাটাই বসবে। ওকে? ও, এর দায় কি করতাম সেটা বলেছি। বুঝিনি? বলছি ওই জেনারেল রিজার্ভটা তো দায় আসতো, সেই ক্ষেত্রে ওর সাথে যোগ করে দিতাম। হ্যাঁ হ্যাঁ, দায়ে থাকতো সেটাই আমি ওর সঙ্গে যোগ করতাম নতুনটা। কিন্তু যেহেতু নাই, তাহলে জি ভাই, নতুন ঠিক আছে। করেই লিখছি আমরা। ওকে? হ্যাঁ। লাস্ট অ্যান্ড ফাইনাল এন্ট্রি, দেখেন এখানে কি বলছে, বলছে ডিক্রি ফর কম্পেনসেশন অফ টাকা 2,000 হ্যাজ বিন ইস্যুড বাই দ্য কোর্ট আপন এ পার্টি হু কনজিউম ইলেকট্রিসিটি থ্রু ফলস লাইন ইন দিস ওয়াজ নট রেকর্ড ইন অ্যাকাউন্ট। দেখেন 2 মিনিট সময় আছে, আমি এন্ট্রিটা বুঝাই দিব। এর পরে যেটুক যোগ বিয়োগ এটা কিন্তু আমি পরের লিঙ্কে জাস্ট বুঝাবো, কিন্তু ওইটুকু আর রেকর্ড করবো না। হ্যাঁ, তাহলে একটা রেকর্ডেই থাকবে। আচ্ছা ভাই। এখানে যে জিনিসটা বলছে সেটা কি, তার আগে আমি একটু উদাহরণ দিই, উদাহরণ দিলে বোঝা যাচ্ছে। মনে করো পার্থর বাসার পাশে একজন কৃপণ লোক আছে, সে
জি ভাই। বিদ্যুতের লাইন নেবে না, কারণ তার খরচ হবে। কিন্তু সে কি করে, রাতের বেলায় চোরাই লাইন ব্যবহার করে করে ফ্রিজ চালায়, টিভি চালায়, আর লাইট টাইট জ্বালায়, আর অন্যান্য কাজ সারে। তো এই জিনিসটা অবৈধ কাজ তো নাকি এটা? হ্যাঁ। এই জিনিসটা পার্থ দেখছে। পার্থ একজন সচেতন নাগরিক। সে এই জিনিসটা ওই বিদ্যুৎ কোম্পানির লোকের কাছে কমপ্লেন করছে। এখন কমপ্লেন করার সাথে সাথে তো ওই লোক এসে এই কৃপণ লোকটাকে ধরে নিতে পারবে না, পারবে? না। তাহলে কি করবে? তারা আগে প্রমাণ সংগ্রহ করবে। প্রমাণ সংগ্রহ করে তার বিরুদ্ধে ওই কোর্টে মামলা করবে। এখন কোর্টে যদি মামলায় প্রমাণিত হয়, শুনানিতে প্রমাণিত হয় যে ওই লোক সত্যিই আহ, অবৈধ লাইন ব্যবহার করছে, তাহলে ওই কোর্ট ওই ব্যক্তিকে জরিমানা করে। কি করে? জরিমানা করবে। কথা সবাই বলবেন, জরিমানা করে। তাহলে সেইটাই বলছে যে ডিক্রি ফর কম্পেনসেশন। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণের রায় দিয়েছে 2,000 টাকা, হ্যাজ বিন ইস্যুড বাই দ্য কোর্ট, যেটা কোর্ট এই রায়টা দিয়েছে ওই পার্টিকে যে কনজিউমড ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিসিটি ব্যবহার করছে থ্রো ফলস লাইন, মানে অবৈধ লাইন ব্যবহার করে বিদ্যুৎ ব্যবহার করছে, ওই ব্যক্তিকে কোর্ট ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছে 2,000 টাকা। সেটা এখনো অ্যাকাউন্টে দেখানো হয়নি। তাহলে বলেন এই ক্ষতিপূরণটা পাবে কে আর দেবে কে? এই ক্ষতিপূরণটা তাহলে পাবে। কোম্পানি। কোম্পানি। তাহলে আমরা কোম্পানির অঙ্ক করতেছি না? তাহলে এটা কোম্পানির একটা আয়। হুম। কম্পেনসেশন 2,000 টাকা, এটা কোম্পানির একটা আয়। যেহেতু সমন্বয়নটি দুইবার বসবে, তাহলে আর একবার বসবে কারেন্ট অ্যাসেটে, কারণ এটা এখনো পাই নাই, সে পাবে। তাহলে যেটা পাবে সেটা অ্যাসেট দিকে আয় বসবে। বকেয়া। তাহলে এই দেখেন কম্পেনসেশন ডিউ নামে 2,000 টাকা বসবে অ্যাসেট দিকে। কম্পেনসেশন ডিউ নামে বসবে। জি। কথা কি ক্লিয়ার?